গোশ পাশে সরাই রেখে খাওয়ার মতো একটা পদ আজকে রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিয়ে নিলাম এখানে ধুয়ে পরিষ্কার করে একটা বেশ মাঝারি সাইজের বেগুনটারে সুন্দর করে চাকচাক করে মোটা মোটা করে কেটে নিতে হবে। সারা জীবন তো বেগুন একই স্টাইলই খাওয়া দাওয়া হয়েছে, তাই না? তার নতুন নতুন স্টাইলের জন্যই তো ঝুমুর নিত্যদিন পেজের ইউনিক ইউনিক ভিডিওই যথেষ্ট, তাই না? তারপরে এরকম সুন্দর করে গোল গোল করে কেটে নিয়ে কি আজকে বানাবো, চলেন পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। সুন্দর করে যখন এরকম করে কাটা হয়ে গেল বেগুনগুলোরে, এখন বেগুনের মাঝখানতে কপাল ভালো, দেখেন বেগুনগুলো কি সুন্দর হয়েছে না? অনেক সময় কিন্তু বেগুনের ভিতরে পোকা থাকে, বেশিরভাগ সময়ই থাকে। তা যাই হোক, এখন সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়ে মাঝখানতে বেগুনির অংশটারে কেটে বের করে নিতে হবে। তারপরে এরম সুন্দর করে কিন্তু কেটে একটা সাইডে রেখে দিয়ে বেগুনের এই ভিতরের এই অংশগুলোর যতটা সম্ভব কুচি করে নিতে হবে। যে যতভাবে ভালোভাবে পারবে সে তত ভালোভাবে কুচাই নিতে হবে। এটা কিন্তু যত মিহিন হবে তত খাতি টেস্ট লাগবে। এখন এটাতে একটা কষ বের হবে কালো কালো, তাই একটা সাইডে পানি দিয়ে সুন্দর করে কষলায় যতক্ষণ পর্যন্ত কালো পানি বের হবে সুন্দর করে ধুয়ে নিতে হবে। দেখে নে, ধোয়ার সময় বুঝতে পারবে না। আর বেগুনি যাদের অ্যালার্জি আছে তাদের কষ্ট তো বুঝি রে বউ, জানি, এই ভিডিও দেখলেও তাকে চুলকাবে না। তারপরে সুন্দর করে একটা কড়াইতে 2 চামচ মতো সয়াবিন তেল দিলাম, সামান্য একটু জিরে ফোড়ন দিলাম আর রসুন ফোড়ন। এইসব জিরে ফোড়ন রসুন ফোড়ন দিলে যে খাবারে কী টেস্ট আসে। তারপরে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা একটা পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি। সব কিছু লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়ে যে কোনো খাবার রান্না করলেই কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ আসে। তারপরে এই ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেবো সেই বেগুন কুচির মধ্যে। এখন ওর মধ্যে সুন্দর করে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, বেশ একটু ঝাল ঝাল না হলে ব্যাপারটা জমে না। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ। আর এই ভয়েস দেওয়ার সময় বাবারে বাবা যত সব মাই কালারা। তারপরে একটু বেশ শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দিতে হবে একটা ডিম। এই ডিমটা দিয়ে সুন্দর করে মাখাতে হবে জিনিসটারে। তারপরে এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, একটা লেবু চিপড়াই দিলেও মজা লাগে, তা মনে ছিল না। তারপর সুন্দর করে এইডের গাছ যত শক্তি আছে মাখাতে হবে। সুন্দর করে মাখানো হয়ে গেলে তারপরে এইখানে হচ্ছে এইগুলো ওই যে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে ওই যে রিং রিং করে কুটে রাখা বেগুনগুলো সেইগুলো দিয়ে দেবো। আর এই বেগুনির অংশগুলো চামচ দিয়ে তার ভিতরে সুন্দর করে দিয়ে দিতে হবে। এবার সুন্দর করে এইগুলো দেওয়া হয়ে গেলে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। সবগুলো বেগুনের মধ্যে দিয়ে দেবো যেন আর বাকি না থাকে। সুন্দর করে চেপে চেপে দিয়ে দিলে এটা কিন্তু খাতি যে কী টেস্ট লাগবে তা তো তোমরা বুঝতে পারতেছো না। তারপরে একটু ঢেকে দেবো, ঢেকে বেশ উল্টায় দেবো। বেশি টাইম লাগবে না, বেগুন ভাজতে তো আর বেশি টাইম লাগে না। এরকম একটা পদ হলে বেশি খাবার লাগে না, একটা দুটো বেগুনের পিস হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তারপরে এরকম করে সুন্দর করে হয়ে গেল আজকের আমার নিউ স্টাইলের বেগুন ভাজি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, আর আমার একটা রিভিউ দিয়ে যাবেন কমেন্টের নিচে। তারপরে নিয়ে নিলাম গরম ভাত, সাদা ভাত, তারপরে হচ্ছে রুটি, তারপরে পান্তা ভাত দিয়েও চাইলে খেতে পারবেন, অনেক মজা লাগবে। এখানে কোন মশলাটা নেই বলেন তো? সব কিছুর একটা ভাজা ফোড়নের সেন্ট আসতেছে, ধনেপাতা জিরে ফোড়নের সেন্ট, রসুন, এদিকে ডিম বেগুন সব কিছু মিলায় এত সুন্দর একটা টেস্ট। আর যাদের যে বেগুনি অ্যালার্জি আছে তাদের কষ্ট তো বুঝি, তাই না? তারা যদি আর না খেতে পারে কি আর করব, আমাদের অ্যালার্জি নেই, আল্লাহর রহমতে বেঁচে গেছি। তো খাতে খাতে আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।